রমজানে আমরা দীর্ঘ একটি মাস রোজা রেখেছিলাম। আমাদের সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে কি না এটা আমাদের উপলব্ধি করা দরকার, এটা আমাদের বোঝা দরকার। তো এজন্য এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা কথা শুনব যে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। আর এর পাশাপাশি সমসাময়িক বিষয়ে কিছু কথা ইনশাআল্লাহ আমরা শুনব। মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে যদি আজীবন সাজদা দিয়েও থাকি, তারপরেও আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া কিন্তু আমাদের আদায় করা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক দয়া করেছেন। বিশেষ করে দেখেন আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এবছরের এই রমজানের ঈদুল ফিতরের ঈদ এর জন্য যে ছুটিটা দেওয়া হয়েছে, এই ছুটিকে কেন্দ্র করে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের আপনজনদের কাছে আমরা ফিরে গিয়েছি। আবারও আমরা আমাদের কর্মস্থলে আবার ফিরে আসতেছি। এই যাওয়া এবং আসার মাঝে পিছনের বছরগুলোর তুলনায় এবছরে অনেকগুলো বেশি দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। ভাইয়েরা আমার, এই সমস্ত দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক সাইরেন হিসাবে আসে। আমি আপনাদেরকে সাইয়েদনা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের অনেক ঘটনা বেশ কয়েক জুমায় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে তারা যে অপকর্মে লিপ্ত হয়েছিল এবং তার শাস্তিটা তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমি আপনাদের দোয়ার বরকতে যে রমজান মাসে হেরেম শরীফে ছিলাম, এই অন্যায়ের ছাপ এটা যে শুধুমাত্র এই সোনার বাংলাদেশে আছে তা নয়, বরং এটা গোটা পৃথিবীব্যাপী আজকের মানুষগুলো আল্লাহ দ্রোহিতায় মনে হয় যেন প্রতিযোগিতায় লেগেছে, কে কত বেশি অন্যায় করতে পারে। আর অন্যায় করে খোদা প্রদত্ত মেধা দিয়ে এই অন্যায়কে ধামাচাপা দিতে পারে কে কত বেশি, সেই মনে হয় এই পৃথিবীতে আজকের সবচেয়ে বেশি বুদ্ধিমান। সে নিজেকে মনে করে সবচেয়ে বেশি চালাক, অথচ অন্যায় করে অন্যায়টা ধরা না খাওয়া এটা হলো আরেকটা অন্যায় করার সহযোগিতার মতো বা অন্যায় করার শক্তি অর্জন করার মতো। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন যে অন্যায় করার সাথে সাথে সে ধরা খায় না, যাতে করে সে তওবা করে। আগের যুগের নবীর উম্মতেরা অন্যায় করত, অন্যায় করার সাথে সাথে রাতে অন্যায় করত, সকালবেলা সবাই জেনে যাইতো যে এই লোকটা এই অপকর্ম করছে। খোদা প্রদত্তভাবে তার আপাদা মস্তকের ভিতরে এই আলামত দেখা যাইতো, অথবা তার ঘরের সামনে সরাসরি লেখা থাকতো যে এই লোকটা এই ঘরের অধিবাসী, আজকের রাত্রে এই অন্যায়টা করেছে। কিন্তু এই উম্মতকে রাব্বুল আলামিন এই লজ্জা দেন নাই। একবার অন্যায় করলো, দ্বিতীয়বার করলো, তৃতীয়বার করলো, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখেন যে সে কখন তওবাটা করে। কিন্তু আজকের আমরা এই তওবা করার সুযোগটাকে আমরা অন্যায় করার সুযোগ হিসাবে গ্রহণ করছি। এই জন্য পৃথিবীতে আজকের শান্তি কোথাও নাই। হেরেমে ছিলাম, এবছরের মতো এত বেশি দুশ্চিন্তা কখনো আমি হেরেমে ভোগ করি নাই। আর দুশ্চিন্তা করছি হলো এ কারণেই যে যদি এটা ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগের প্রেক্ষাপট হতো তাহলে কামনা থাকতো যে আমি হেরেমেই থেকে যাই। কিন্তু এটা যদি পারমাণবিক বোম ব্যবহার করা হয় বা এই যুদ্ধটা আরও লেন্দি করা হয়, তাহলে আমি ওখানে থেকে আমার লাভ কী? কারণ ওই হেরেমেও এমন একটা অবস্থা হবে যে জমজমের পানিটা পর্যন্ত আপনি পাবেন না। আপনি হাঁটবেন, কত দূর হাঁটবেন, কত দূর যাবেন, আপনি যাওয়ার হাঁটার কোনো সুযোগ পাবেন না। ওই দেশটা তো আমাদের মতো দেশ না যে এই বাড়িতে জায়গা পাইলাম না ওই বাড়িতে গেলাম, ঘরে চাল নাই, ডাল নাই, আটা নাই, কিচ্ছু নাই, জমিতে চলে যান, কলমি শাক আছে। কলমি শাক এখন খাইতেছেন ভাজি কইরা, রান্না কইরা,
অভাব বিপদ আসলে ওই কলমি শাক ছাগলকে খাইতে না দিয়া এই মানুষরাই খাইবে, আর এটা খাবে জমির আইলে বসে। সেই সময় সামনে আসতেছে। এখন তওবা করার সুযোগটা আমরা গ্রহণ করি না। আমরা এটাকে মনে করি যে আমি তো সেরেই যাচ্ছি। আবার কিছু জ্ঞান পাপী আছে যারা মনে করে যে আল্লাহ তাআলার রহমত মনে হয় আমার সাথে আছে, যদি নাই থাকে তাহলে আমি এত ভালো আছি কেন, আমি কেন ধরা খাই না। পিছনে বড় বড় পদস্থ লোকেরা বলতো আল্লাহ তাআলার রহমত যদি আমাদের সাথে নাই থাকে, এটা হলো কেন, ওটা হলো কেন। যারা পেপার পত্রিকা পড়েন, যারা আপনারা সজাগ সচেতন, আমার এই কথা দ্বারা আপনারা বুঝে নেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিয়েও পরীক্ষা করেন, খারাপ দিয়েও পরীক্ষা করেন। এই চিন্তাটা আমাদের মাথায় নাই। এ ব্যাপারেও আমি অনেক আগে আলোচনা করছিলাম যে ভালোটাও পরীক্ষা, খারাপটাও পরীক্ষা। এখন সব সময় ভালো পাইয়া মনে করবেন যে আপনি এই জামানার গাউস, এটা মনে করা চলবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আপনার এই অবাধ্যতার সীমানাটা কত দূর পর্যন্ত আপনি বিলম্বিত করতে পারেন, আপনি কখন তওবা করবেন। এমনকি হাদিস শরীফে আসছে পার্সোনালভাবে একজন ব্যক্তি, একটা মানুষ যখন একটা অন্যায় করে, আপনারা জানেন কিরামুন কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে আছে একজন। ডান কাঁধে যিনি আছেন তিনি লেখেন বান্দার নেক আমল, বাম কাঁধে যিনি আছেন তিনি লেখেন বান্দার বদ আমল, পাপ কাজ। এই দুইজনের মাঝে আল্লাহ তাআলা আবার একজনকে সর্দার বানিয়ে দিচ্ছেন, তিনি হলেন ডান পাশের জন্য, যিনি নেক আমল লেখেন। এখন যখন বান্দা কোনো অন্যায় করেন, কোনো পাপের কাজ করেন, বাম পাশের ফেরেশতা, গুনাহ লেখনেওয়ালা ফেরেশতা ডান পাশের ফেরেশতার কাছে অনুমতি নিয়ে লিখতে হয়, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ডান পাশে যিনি আছেন ওনাকে যখন বান্দা একটা নেক আমল করে, বাম পাশের ফেরেশতার কাছে অনুমতি নিতে হয় না। নেক আমল করার সাথে সাথে বান্দা একটা করলে 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা লিখে দেন, বলুন না সুবহানাল্লাহ। এখন বান্দা যখন অন্যায় করে তখন এই বাম পাশের ফেরেশতা সে বলে যে হুজুর সে তো একটা অন্যায় করছে, আমি লিখি। তখন এই ডান পাশের ফেরেশতা তাকে অপেক্ষা করতে বলে। কতক্ষণ পরে আবার অনুমতি চায় যে হুজুর আমি লিখি, বলছে না আরও অপেক্ষা করো। হাদিস শরীফের মাঝে আসছে এরকম অপেক্ষা করাইতে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করান, এজন্য যে দেখি না বান্দা আল্লাহর কাছে তওবা করে কিনা। সুবহানাল্লাহ। 6 ঘন্টা যখন পার হয়ে যায় তখন আবারও যখন অনুমতি চায় যে সে তো অন্যায় করছে, আমি লিখি, তখন এই ডান পাশে ফেরেশতা বলে অন্যায় করছে একটা, তুমি একটাই লিখবে, বেশি লিখতে পারবে না, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, আর এই সুযোগটা আমরা ভোগ করি এবং এই সুযোগটা আমরা অন্যায় পথে ব্যয় করি, ঠিক কিনা বলেন। এখন এই যে এত বেশি অ্যাক্সিডেন্ট, দেখেন ঈদের সময়ে ছুটি দেওয়া হয়েছে 1 সপ্তাহের মতো। এই 1 সপ্তাহের ছুটিতে আমি নেটে সার্চ দিয়ে দেখলাম এই ছুটিটায় শুধুমাত্র ঈদের আগে এবং পরে 3-4 দিন করে মোট 1 সপ্তাহ 7 দিন ছুটিতে সরকারি হিসাব মতে দুর্ঘটনার শিকার হয়েছে মোট 92টি সরকারি হিসাব মতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বেসরকারি হিসাব মতে 268টি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা মাত্র কয়দিন ছুটিতে। এবং এই সরকারি হিসাব মতে এই 92টা অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে 100 জন, আহত হয়েছে 217 জন, আর বেসরকারি মতে নিহত 204 জন, আহত 600 জন প্লাস। এত মানুষ, কেউ ঈদ করতে গিয়ে ঈদ করা হলো না, কেউ ঈদ করে আবার কর্মস্থলে যাইতে গিয়ে যাওয়া হলো না, তার ওখানে নতুন লোক নিয়োগ দিতে হবে, তার মেশিনটা চালাইতে হবে। এরপরে দেখেন এই যে অ্যাক্সিডেন্টগুলো হলো, এখানে আমি দেখলাম বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল যারা চালায় যুবকরা, তাদের মোটরসাইকেলে উঠলে
এটা মোটরসাইকেল জমিনে চলে নাকি জেট বিমান চালায় তাদের হুঁশ থাকে না, তারা কিভাবে মোটরসাইকেল চালায়। এরপরে দ্বিতীয় পর্যায়ে ছিল ইজি বাইক, তৃতীয় পর্যায়ে এই ব্যাটারি চালিত অটো রিক্সা যেগুলো আছে এগুলো দিয়ে। আর উল্লেখযোগ্য পর্যায়ে যেটা বলা হয়েছে ওখানে, সেটা হলো আমাদের কুমিল্লাতে ওই যে রেল ক্রসিং, ওখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এক জায়গায় এই অ্যাক্সিডেন্টে 12 জন ওই একই জায়গায় নিহত হয়েছে। এরপরে আবার দেখেন গত পরশু দিনে এই যে 25শে মার্চ বুধবারে এই আমাদের আগের যে রুট আমাদের যশোরে যাইতে পাটুরিয়া দৌলতিয়া ফেরিঘাট, এখানে এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে যেই বাসের মাঝে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল, 26 জন ওখানেই ইন্তেকাল করছে। আহা, দেখলে কি চোখের পানি রাখা যায়। কয়েকজন দেখলাম ওখানে, ওই যে ছোট্ট একটা ছেলে, সে বলতেছে মা আমাকে জানালা দিয়ে বের করে দিয়েছে, 8 বছরের ছেলে, তাকে মা ছেড়ে দিয়েছে, মা আর বের হইতে পারে না। আবার কেউ কেউ বলছে যে ভিতরের লোক 3-4 জন একত্রে আছে, বলছে যে তুমি থাকো, আমি একটু বাহিরে বের হই, পানি আনতে গেছে বা কিছু আনতে গেছে। এই বাহিরে পানি আনতে গেছে ওই লোকটাই বাইসে গেছে, আর ভিতরে যে আছে সে আর বের হইতে পারে না। এরপরে গতকালকের কি অবস্থা দেখলাম, এক আলেম পরিবারের এক জায়গায় 5 জন, কুমিল্লার ক্যান্টনমেন্টের পাশে প্রাইভেট চাপা। টাকা দিয়ে কি হবে রে ভাই? ঠেলা গাড়িতে উঠেও যদি গন্তব্যে পৌঁছে যায় তো এটাই তো ভালো ছিল। প্রাইভেট কার দিয়ে কি হবে? আপনি যে টাকাওয়ালা, প্রাইভেট কারের মানে দম্ভ দেখান, অহংকার দেখান। এই লোকগুলো পুরো পরিবারটা তো প্রাইভেট কারের চাপাই পড়লো, টাকা দিয়ে কিচ্ছু হয় না। বাংলাদেশে আমার রমজানের আগে আমার খুব হিতাকাঙ্ক্ষী একজন আমার বড় ভাই, আমার পরিচিত, আমার মাদ্রাসা এলাকায়, আমাকে একদিন রাতে বলতেছে, দেখেন ভাই, টাকা দিয়ে কিচ্ছু হয় না, আমি জানি, যদি হইতো আমার এই একটা রোগ, আমি প্রায় 1 কোটি টাকা ব্যয় করছি, এখনো আমার বাসায় প্রায় 1 কোটি টাকার মতো আছে। টাকা দিয়ে যদি ভালো করা যাইতো তাহলে আমি এই টাকাটাও ব্যয় করতাম। ওই 1 কোটি টাকা ব্যয় করছি, 1 পয়সার উপকারও হয়। তার টাকা আছে, সে দিতে পারছে। আপনি এই টাকার অহংকার করছেন। আজকের আসতে আমি একটা গাড়ির পিছনে লেখা দেখলাম, খুব ভালো লাগছে। হয়তোবা আমি অনেক আগে এটা দেখছিলাম, ভুলে গেছি, কিন্তু আজকের আবার দেখে মনে পড়ছে। দেখলাম ওখানে লেখা, সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কিন্তু আমার কথা 50-50 শুনি। বিমান থেকে যে নামছি, কান এখনো যে স্তব্ধ দেওয়া, মানে এখনো আমার ছাড়ে না, এটা স্তব্ধভাবে আছে। আমি আমার কথা অনেকটাই শুনি না, মনে হয় যেন আপনারাও শুনতেছেন না, এরকম মনে হয়। শুনতেছেন? মাইকের আওয়াজ ঠিক আছে? এখন আমি লেখাটা দেখে খুব ভাবলাম যে কথাটা কিন্তু সত্য কথা। আমি যদি মারা যাই, আমি যে সম্পদগুলো অর্জন করছি, এগুলো যে আমি ভোগ করতে পারবো কোনো সিওরিটি আছে? তাহলে এই সম্পদ রেখে গেলে এগুলো তো অন্যরা খাবে, তাহলে আমার 2 নম্বরই করে লাভ কি রে ভাই? আর আমার যে শরীরটার জন্য আমি যে এত কিছু করি, লোশন মাখি, এইটা মাখি, ওইটা মাখি, রমজানে রোজা রাখি নাই, শরীরটা কমে যাবে, তাহলে এই শরীর পাইলে লাভটা কি? এই শরীর তো পোকায় খাবে। এই চিন্তাগুলো যদি আমাদের মাঝে থাকে, অন্যায় কি আর থাকতো? আমি হেরেম শরীফ 2 হেরেম ঘুরে এই বাংলাদেশের প্রেক্ষাপট দেখে, আর হেরেম শরীফ এইবার গিয়ে অনেক বিভিন্ন দেশের মানুষের সাথে আমি কথা বলছি। তাদের মন মানসিকতা, তাদের দেশের মানসিকতা মানুষের শুনে আমি যেটা বুঝলাম, আমি একটা বর্ণনা এক জায়গায় পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে একবার প্রশ্ন করছিলেন যে, ভাই জিবরাইল, আমি তো শেষ নবী, আমি যখন পর্দা করব, তুমি তো আমার কাছেই ওহী নিয়ে আসতে, তো আমি পর্দা করার পর তুমি কি আর পৃথিবীতে দ্বিতীয়বার আসবে? তখন জিবরাইল আমিন বলেছিলেন যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি চলে যাওয়ার পরেও 10 বার আসব। তখন নবীজি প্রশ্ন করছিলেন যে 10 বার আসবে, কেন আসবে?
এই 10 বারের মাঝে একটার জবাব হলো যে আমি আসব মানুষের অন্তর থেকে ভালোবাসা, মহব্বা, কোমলতা, নম্রতা, ভদ্রতা এটা তুলে নেওয়ার জন্য। এটা জমিনে থাকবে না। জমিনে মানুষ থাকবে, কিন্তু দেখতে মানুষ, কিন্তু তার ভিতরটা হবে সম্পূর্ণ পশুত্বে ভরা। সময়টা মনে হয় চলছে। আমি আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, অল্প কয়েক জুমার ভিতরেই কোনো বিশেষ কোনো আলোচনা না থাকলে ওই বর্ণনাটা নিয়ে আসবো। এক জুমায় শুধুমাত্র এই বর্ণনাটাই আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন হাদিসের সাথে অনেক মিল বর্তমান প্রেক্ষাপটে পাওয়া যায়। এখন যদি এটাই না হয়, দেখেন এই যে যুদ্ধটা বাঁচতেছে, এই যুদ্ধটা কেন, কি দরকার, এত প্রয়োজন একজন মানুষের হতে পারে? এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আপনাদেরকে হাদিস কয়েকবার শুনিয়েছি, আর দুনিয়া জিফা, গোটা পৃথিবীটা দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সম্পদ, যে যতই আমরা ভালো উন্নত দেখি না কেন, এটা হলো মরা পচা দুর্গন্ধযুক্ত একটা প্রাণীর মতো, একটা জন্তুর মতো। অতলিবুহা কেলা, এবং এটাকে খোঁজে, এটাকে গ্রহণ করতে চায়, বেশি অর্জন করতে চায় যারা, তারা মানুষের সুরাতে হলেও তারা হলো এই জমিনের কুকুর। এই জমিনের কি কুকুর, কুত্তা। আমরা একজনকে কুকুর বললে খুব চেইতে যায়। আমার মনে আছে আরো সম্ভবত 17-র আগে হেরেম শরীফে একবার ইফতারি করতে বসছি। তো আমাদের পরিচিত এক ভাই ওখানে খুব ভালো চাকরি করে, অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক। তো উনিও অনেক ইফতারি নিয়ে আসছে, আমাদেরকেও দিছে, অন্যদেরকেও দিছে। তো দেওয়ার পরে ওই আমাদের পাশেই আবার আরেক সৌদিয়ান, উনিও অনেকগুলো ইফতারি নিয়ে আসছে। সরকারিভাবে যা দেয় এটা তো দেয়, এছাড়াও মানুষেরা পার্সোনালভাবে অনেক কিছু নিয়ে আসে। এখন উনি দেওয়ার পরে এগুলো দেওয়া শুরু করে। ওখানে তো আসরের নামাজের পরেই ইফতারি বন্টন শুরু হয়ে যায়, আর আসরের নামাজ পড়ার পরেও প্রায় 2.5 ঘন্টা বেলা থাকে মাগরিবের বাকি। তো এখন এই ইফতারি দেওয়ার পরে ওনার খুব ভালো লাগতেছে, ওনার আচার আচরণ দেখে আমার মনে হইলো উনি হাত এরকম বেঁধে এই দস্তরখানের উপর দিয়ে শুধুমাত্র এ পাশে যায় ও পাশে যায়, এ পাশে যায় ও পাশে যায়। উনি যতখানি জায়গায় ইফতারি বন্টন করছে এই জায়গায় হাঁটতেছে। খুব দোয়া দরুদ পড়ে, মুখে মুখে দেখলাম কি কি পড়ে। হঠাৎ করে ওনার পায়ে লাগিয়া ওখানে ওই মাঠা টাইপের একটা আছে, এইটা ওই গ্লাসে দিয়েছিল, এটা ঢাইলে পড়ে গেছে। আর এগুলো দেয় তো অন টাইম গ্লাসে, তো এই গ্লাস খুব হালকা, পায়ে একটু টাচ লাগছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তো পুরো দস্তরখানের প্লাস্টিক অনেক জায়গা ছয়লা হয়ে গেছে, মাইকে গেছে। এখন উনি একটু ইতস্ত করছে যে পড়ে গেল, কি করবে, এখানে তার কিছু মোছারও নাই, কিছু নাই। ওই দস্তরখানটা একটু বাঁকাইয়া রাখছে যাতে টাইলসের উপরে না পড়ে, মানুষ তো নামাজ পড়বে এখানে। যাই হোক, এখন ওই আমাদেরকে যেই লোক, আমাদের পরিচিত যেই লোকে ইফতারি আনছে, উনি তো ওই দেশে থাকে, উনি বাংলাদেশি মানুষ, তো কতক্ষণ বাংলায় বকাবকি করছে, কোনো রিয়াকশন নাই। ওই লোকটায় মানে এর চেহারার দিক তাকায়, আবার অন্যদিকে তাকায়। লোকটার ভিতরে তো একটু লজ্জাবোধ আছে যে আমার পায়ে বাইজে পড়ে গেছে, কিন্তু কোনো কথা বলতেছে না, এ তো বাংলায় গালিগালাজ করে। হঠাৎ করে দেখলাম কি, লোকটা বলল কাল হিমার। এর আগে কিন্তু এর চেয়েও খারাপ শব্দ ব্যবহার করছে, কিন্তু ওই সৌদিয়ানটা কোনো খারাপ রিয়াকশন দেখায় নাই। যখনই বলল কাল হিমার, এই তো ওই লোকটা সেইতে গেছে। এখন ওই লোকটা উল্টে গালিগালাজ করা শুরু করছে। একটা পর্যায়ে দুইজনে ধরাধরির পালা হয়েছে। কাল হিমার মানি হলো কুকুর, গাধা। কালবন মানি হলো কুকুর, আর হিমার মানি কি, গাধা। এইটা যখন বলছে তখন সে বুঝতে পারছে যে আমাকে গালি দিচ্ছে। এর আগে যা বলছে বাংলায়, এগুলো মনে করছে হেদায়েতের জন্য দোয়া টোয়া করতেছে না কি করতেছে, আল্লাহই ভালো জানে। এখন আমি দেখলাম এই কাল শুনে তার ভিতরে খুব অ্যাকশন হয়েছে। তো একটা মানুষকে কুকুর বললে সে যে পর্যায়ে থাকুক না কেন, তার ভিতরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে
যে আমাকে কুকুর বললো, আর কুকুরের বাচ্চা বললে তো আর কথাই নেই, ঠিক কিনা বলেন? এখন এই পর্যায়ে তার লেগে যায়, অথচ আল্লাহর রাসূল বলছেন এই যে বড় বড় মোড়ল যাদেরকে দেখেন তেল পাওয়া যাবে না শুনছে, তেল নিয়ে চোখের নিচে ঢুকাইছে। এর আগে সয়াবিন তেল ঢুকাইছে না খাটের নিচে, এখন আবার অকটেল মোবিল এই পোড়া তেল টাল যা আছে সব নিয়ে ঢুকাইছে। আচ্ছা, এদেরকে কি আপনি জনপ্রতিনিধি বলবেন? এদেরকে কি কোটিপতি বলবেন? এদেরকে কি শিল্পপতি বলবেন? নাকি আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী কুকুর বলবেন? এরা মানুষরূপী পশু। বেটা তুই একা খাবি কেন? জনগণের সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ, তোর একার ঘরে যাবে কেন? বেটা একটা লোক এই দেশের বান্ধব পাইলাম না যেই লোকটা এসে বলবে আমার ক্ষমতা লাগবে না, একদিন থাকবো জালেমদের বিরুদ্ধে লড়ে যাব, একটা লোক পাই না আমরা। আর এটা যতদিন না হবে ততদিন ওই একজনে খাবে আর 10 জনে তাকিয়ে থাকবে, এটাই হবে। ওরা সারা দুনিয়াতে মানবতার গুলি মারে, আর দেখেন বাইসে বাইসে হাসপাতালে মারে, বাইসে বাইসে ওই স্কুল কোন জায়গায় আছে হাজারো মানুষের কলিজার টুকরাগুলো দেওয়া, সেখানে বোম মারে। আর দোষ হয় মুসলমান। নবী মোহাম্মদ যুদ্ধ করছে, শয়তান কোথাকার। তোরা এক বোম দিয়ে যা মারো, আর আল্লাহর রাসূল 80টা যুদ্ধ করেও তো এতগুলো মানুষ মারে নাই, আর মুসলমান খালি দোষ দাও। অথচ মুসলমানদের জন্যই এই পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করছেন। কিন্তু তারপরও এই মুসলমানরাই আবার ওদের লেজ ধরে ধরে হাঁটে। এই মুনাফিকদের কারণে আজকের মুসলমানদের এই 12.5টা। কিন্তু মুনাফিকই যাবে না। আল্লাহ তাআলা বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই দুনিয়ার লোভ, তোমাদের এই কুকুরের মতো জিহ্বা ঝুলিয়ে চলা, তোমাদের এই কুকুরের মতো কিছু পাইলেই লেজ নাড়িয়ে সমর্থন জানানো, এটা বন্ধ হবে ওই দিন যেই দিন তোমাদের মুখে কবরের মাটি পড়বে, এর আগে বন্ধ হবে না। এজন্য সবে বরাতে সম্ভবত আমি বলছিলাম, হাদিসে আছে একটা সময় আসবে নিজে নিজে ভালো হয়ে যান, আরো 10 জনকে নিয়ে ভালো হবেন, ওই চিন্তা বাদ দিয়ে দেন। 10 জনকে ভালো বানাইতে চাইবেন, ওই 10 জনে আপনাকে খারাপ বানিয়ে ছাড়বে। 10 কি করে ওটা দেখার বিষয় নয়। আমি মুসলমান, আমার কোরআনে কি আছে, আমার রাসূলের আদর্শে কি আছে, সেটাই আমাকে দেখতে হবে, মানতে হবে। কথা কি বুঝাইতে পারছি? কেন এই যুদ্ধ লাগবে কিসে? আবার দেখেন ইহুদির বাচ্চা, আমি বলছিলাম যে ওরা যদি একজন মুসলমানকে দেখে তাকে মারার আকাঙ্ক্ষা তাদের মনের মাঝে জন্ম হয়। আর মুসলমানদেরকে তারা মানুষ মনে করে না, তারা মনে করে এরা ছিল অন্য কোনো প্রাণী, আমাদের খেদমত করার জন্য আমাদের গড তাদেরকে মানুষের রূপ দিয়ে পাঠাইছে। ওরা আমাদেরকে মানুষই মনে করে না, আর ওদের গোলামিতে আমরা এক পায়ে মরিয়ে হয়ে আছি। ওরা আক্রমণ করলো সৌদি আরবে, তেলের খনিতে, সরাসরি ইসরায়েল আক্রমণ করছে, দোষটা চাপাইল ইরানের উপরে। আবার আক্রমণ করছে গত এই 2-3 দিন আগে, এখানে জায়গার নামটাম লেখা টেক্সাসে, আমেরিকার। এটা আবার চাপাইলো যে ইরান আক্রমণ করছে, অথচ আক্রমণটা করলো ইসরায়েল। আক্রমণ কইরা উস্কাইয়া দেয় যে মারো, তাদেরকে মারো। আচ্ছা, ওদেরকে তো শিয়া হিসাবে মারতেছে না, ওদেরকে মারতেছে কিন্তু মুসলমান হিসাবে। এই বিষয়টা আমি আপনাদেরকে ওই যে ইব্রাহিম রাইসির সময় আমি ক্লিয়ার করে বলছি। হেরেমে থাকাকালীন আমাকে অনেকেই ভয়েস মেসেজ দিছে, লেখে মেসেজ দিছে যে হুজুর এটা কেমন ব্যাপার। তো ওখানে থাকি আমি আর রিপ্লাই আর দেই নেই। এগুলো নিয়ে স্পষ্ট কথা, আমরা আহলে বাইতের ভক্ত, কিন্তু আমরা শিয়া নই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা শিয়া নই। আমরা ইরানের সাপোর্ট করি, কিন্তু আমরা শিয়া নই, আমরা মুসলমান। ঠিক কিনা বলে? আজকে
আজকের শিয়া সুন্নির কোনো কথা নয়। আজকের যেহেতু তারা মুসলমান হিসেবে মারে, আমার পকেটে 5 টাকা থাকলে আমি সেই 5 টাকা দিয়ে ইরানকে সাপোর্ট করব, যে নেন ভাই আপনি এই 5 টাকা দিয়ে আরও লক্ষ মানুষের 5 টাকা নিয়ে কোটি টাকা দিয়ে আপনি মিসাইল বানিয়ে তাদের ইহুদির বুকের উপরে মারেন, ঠিক কিনা বলেন? এটা হলো আমরা মুসলমানদের কথা। তারা মুসলমান হিসেবে তাদেরকে মারে। শিয়া সুন্নি পরের কথা। তাই বলে কিন্তু আমি শিয়া নই। আমি কিন্তু ইরানের তাদের মতবাদ, তাদের চিন্তা চেতনা, ধর্মীয় যেগুলো রয়েছে এগুলো আমি সাপোর্ট করি না। আমি ওই সময় স্পষ্ট করে বলছিলাম যে আমি আমার গবেষণায় যেগুলো আছে, আমি যেগুলো পড়াশুনো করছি, নেটে ব্যাপক পড়াশুনো করছি, কারণ এদের নামও শুনি না আগে, এদের ব্যাপারে কিচ্ছু জানি না। কথা বলতে হলে আমাকে তো একটা তথ্য লাগবে, একটা রেফারেন্স লাগবে। আমি যতদূর দেখেছি ইরানের বড় বড় দায়িত্বশীল যারা, তারা গোড়া শিয়া না হলে, তারা আমার নবীকে গালি না দিলে, তারা খোলাফায়ে রাশিদিনকে গালি না দিলে তারা ওই বড় পদে যেতে পারে না। তারা এই খাসলাতের, তারা এই চরিত্রের, তারা এই আকীদার। কিন্তু আমি তাদের এইটা সাপোর্ট করি না, যেহেতু ইহুদির বাচ্চারা তাদেরকে মুসলমান মনে করে মারে, এই হিসাবে আমি তাদেরকে সাপোর্ট করি, ঠিক কিনা বল? তার মানে আপনি আমাকে শিয়া ট্যাগ লাগাইবেন, আবার আপনি তাদেরকে সাপোর্ট করতে করতে আই লাভ ইউ বলতে বলতে আপনি শিয়া হয়ে যাবেন। আপনাকে এই অধিকার কে দিল? আপনার এই ন্যূনতম এই জ্ঞানটা আপনার থাকতে হবে ইসলামী শরিয়াতের ব্যাপারে। আজকের অনেক যুবক বুঝে না বুঝে শুধু ফতুয়া দেয়, শুধু ফতুয়া দেয়। হুজুররা আলেম কামেল পাশ করছে, মুহাদ্দিস হইছে, মুফাসসির হইছে, মুফতি হইছে, এরা বিলাইয়ের ঘাস কাইটা, ওরা সব বোঝে, আর হুজুররা আলেমরা কিচ্ছু বোঝে না। আরে বেটা, ইসলামী শরিয়াত তোমার মত মতো চলবে না, কারো মত মতো এটা চলবে না। ইসলামী শরিয়াত সিলগালা করা। নবীজি আমার বিদায় হজের সময় বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দিন কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কেউ একটা জিনিস ঢুকাইতেও পারবে না, বেরও করতে পারবে না, কেউ এখান থেকে ফেলেও দিতে পারবে না কিছু, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা দরকার। আজকের বমি আসে যখন দেখি একজন জেনারেল মানুষ দোয়াই কুনুত পারে না। দোয়াই কুনুত নাকি পরে জানাজার ভিতরে, এরপরে ছানা পারে না, দোয়াই মাসুরা পারে না, সূরা ফাতিহা পারে না, একজন বড় আলেমের সমালোচনা করে। অসভ্য কোথাকার বেটা। তোমার টাকা থাকতে পারে, তোমার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, তোমার বড় একটা চেয়ার থাকতে পারে, তোমার ওই চেয়ারে হক্কানি আলেমরা থুথু নিক্ষেপ করে, ঠিক কিনা বলে? তোমার এটা কোনো দাম নেই। এই জন্য বন্ধুরা আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করি, শাওয়াল মাস শেষ জামানা আসবেই, কিয়ামত আসবেই, আমি যেন কিয়ামতের আলামত না হই, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত যেন আমি না হই, আমার ঈমান যেন চলে না যায়। আমরা মুসলমান, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন বেটা, এক বেলা খাইয়াও মানুষ থাকতে পারে। রমজানের শিক্ষা আমরা 3 বেলা স্বর্ণের প্লেটে, স্বর্ণের চামচ দিয়ে, সুদের ঘুষের টাকা দিয়ে, ইহুদি নাসারাদের হাদিয়া দিয়ে আমরা খেতে চাই না। আমরা আল্লাহর দেয়া হালাল রিজিক, সেটা হোক পান্তাভাত আর সেটা হোক বিরিয়ানি, যেটা আসে সেটাই খেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আর খাবার না থাকলে আমরা রোজা রেখেও আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আমরা সেই মুসলমান। ইসলামের সর্বপ্রথম জিহাদ বদর যুদ্ধ হয়েছিল ওই রমজান মাসে। আপনি কল্পনা করতে পারবেন না, রমজান মাসে হয়েছিল। এক তো রমজান, দ্বিতীয়ত পেটে ক্ষুধা, কি কষ্ট। আর 313 জন, নাই ঘোড়া, নাই তলোয়ার, নাই কিচ্ছু, জিহাদ করতে গেছে তারা। তাদের ছিল ইমানের হাতিয়ার। ইমানই বলে তারা গোটা পৃথিবীকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমরা সেই ইমান অর্জন করতে রাজি আছি কি নাই? ভাইয়েরা আমার, আমাদের কথা স্পষ্ট, মরে যাব তারপরেও হক বলে যাব, হক নিয়ে যাব ইনশাআল্লাহ। শেষ জামানা তারা কেউ কেউ বলে যে হুজুর শিয়া সুন্নি নিয়ে এত কথা বলেন। আসলে তো এটা না, এটা হলো আপনারা ফাওয়া স্টেজ গরম করেন। তারা বলে হরমুজ প্রণালী নিয়া। তো হরমুজ প্রণালী নিয়ে বলুক আর যা বলুক, এটা তাদের মনের কথা যদি হয়। এখন যুদ্ধের শেষ দিকে এখন ওইটাকেই তারা হস্তগত করার জন্য এখন চেষ্টা করতেছে। তাই প্রথম দিকে তো আর এটা বলে নাই। তা তার মানে হলো তাদের মনে একটা, মুখে একটা। কেমন বাটপার কয়,
আমাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বানাইতে প্রস্তাব দিচ্ছে। আমি প্রথম ফেসবুকে দেখে মনে করছি ভুয়া, পরে দেখলাম অনেকগুলো মিডিয়াতে এগুলো আসছে এবং সে ইংলিশে বলছে এটা বাট পার কোথাকার। এখন যেই লোকটা মানুষের মা জাতির পেট থেকে ভ্রূণ বের করে, নবজাতক বের করে স্যুপ বানাইয়ে খাইতে পছন্দ করে, এই লোকটা কি মাথা সুস্থ আছে? কি বলেন, সুস্থ মাথা? ওদের দেশে পাবনা নাই দেখে পাবনায় ভর্তি করে না। ওদের দেশে আমাদের দেশের মতো যদি পাবনা 2-4টা থাকতো সবগুলাই ঘুরানো হয়ে যেত এতদিনে, ঠিক কিনা বলেন? এখন এই লোকটা বিশ্ব মোড়ল, এই লোকটার কথায় সব চলবে, সে তা চায়। তার মানে আমিও তো আজকের বাসায় গিয়া খাইয়ে দিয়ে বলতে পারি যে আমি দেশের প্রেসিডেন্ট, আমার কথা মতোই দেশটা চলতে হবে, আমার কথার বাহিরে আর কিচ্ছু হবে না। এটা তো আমি মনে মনে ভাবতে পারি। ভাইয়ের আমার, যে যাই বলেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এটা হলো আমাদের মানদণ্ড, ঠিক কিনা বলেন? এর বাহিরে মুসলমান যেতে পারে না। এখন দেখেন খোদা প্রদত্তভাবে আবার আল্লাহ তাআলা কি হাজার হাজার কাক কতগুলো পাঠাই দিয়েছে ওখানে, এটা নিয়ে আবার এখন পুরো হুলস্থুল কাণ্ড। তো আমার মতামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের মাঝে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ বলছেন আল্লাহ তাআলার জন্য আসমানে এবং জমিনে অনেক সৈন্যবাহিনী আছে, বলুন না সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আর রাব্বুল আলামিন এ ব্যাপারে মহাপরাক্রমশালী। কেমন পরাক্রমশালী? বিজ্ঞানময়, হিকমতওয়ালা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই বিজ্ঞান জানেন, এই বিজ্ঞানের কাছে সব বিজ্ঞান ফেল। আল্লাহ তাআলাই তো বিজ্ঞানের জ্ঞানটা মানুষকে দিয়েছেন। ইয়াসিন অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাআলা জমিনে নাযিল করছেন। কোন বৈজ্ঞানিক কোরআনের এখনো ফার্স্ট টু লাস্ট গবেষণা করে কমপ্লিট করতে পারে না, ঠিক কিনা বলেন? একটা আয়াত নিয়েই তো পারে না, একটা হরফে মুকাদ্দাত নিয়েই তো পারে না, তারা অন্যটাকে যাবে কখন? আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, বিশেষ জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা। রাব্বুল আলামিন এই আসমান জমিনে এত সৈন্যবাহিনী, নমরুদকে মারছে মশা সৈনিক দিয়া। কি সৈনিক? মশা সৈনিক দিয়া। এখন রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, পিছনে যেহেতু ইতিহাস আছে, আল্লাহ জালেমদেরকে এই কাক বাহিনী দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছে করলে পারেন। ব্যাঙ কত অসহায় প্রাণী, ব্যাঙ দিয়ে এলাকার মানুষকে, দেশের মানুষকে উত্তপ্ত করে তুলছে আল্লাহ তাআলা। ব্যাঙ তো পাড়াদেরই মরে যায়, কিন্তু এই ব্যাঙের উৎপাতে মানুষ এলাকা ছাড়া হয়ে গেছে। আল্লাহর সৈনিক, আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারেন। এখন এটাকে বলে কুসংস্কার, অমুক তমুক, আপনি যে যাই বলেন না কেন, আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। তবে আল্লাহ তাআলার সৈনিক কাকও হতে পারে। আল্লাহ তাআলার সৈনিক আপনি যে বলেন আপনার কথা মতো চলবে, আপনার হাতটাও হতে পারে, আপনার জবানটাও হতে পারে। কথা বলে একটা, ওই সময়ও যে আক্রমণ এই যে করছিল, তখন যুদ্ধ বিরতি নিয়ে আবার হঠাৎ করে আক্রমণ করছে। এদিকে বলে যুদ্ধ বিরতি, ওদিকে আবার সৈন্য পাঠায়, এদিকে আবার আক্রমণও করে। এগুলো সব দ্বিমুখী কথাবার্তা না? কিন্তু মুসলমান এগুলোর ভিতরে এই কথাগুলোকে গলদকরণ করে তাদের মতোই হয়ে যায়। ইরান এই ক্ষেত্রে দেখলাম অনেকটা শক্ত, তাই কোনো যুদ্ধ বিরতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেহেতু মুসলমান পরিচয়ে আছে, তাদেরকে মুসলমান হিসেবে মারে। আর রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর ইসলামকে, মুসলমানকে কখনো কখনো ফাসেক ফুজ্জার দ্বারাও সাহায্য করে থাকেন, বলুন না সুবহানাল্লাহ। যখন ইরানের পক্ষ থেকে একটা মিসাইল ইসরায়েলে ছড়া হয়েছে, গাজার বিরুদ্ধে যখন বিশাল আক্রমণ করছে, কেউ কোনো কথা বলে না। একটা ছোড়ার পরে তাদের কিন্তু একটু টনক নড়ছে যে না, কারা আমাদেরকেও মারার মতো মানুষ আছে।
আর এখন যখন আমেরিকাতে পর্যন্ত আক্রমণ করে দিল, তাদের কিন্তু কলিজায় পানি নাই। এখন এই ক্ষেত্রে যদি মুসলমানরা একটু এগিয়ে তাদেরকে সাহায্য করে যে তোমরা শিয়া আসো, থাকো, তোমাদেরটা তোমাদের, কিন্তু যেহেতু মুসলমান হিসেবে মারতেছে, আমি মুসলমান তোমাকে সাহায্য করব, তাহলে কিন্তু বিশ্ব মোড়লগিরি আজীবনের জন্য মাটি চাপা পড়ে যাইত। ঠিক কিনা বলে? মুসলমানরাই হতো এই পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল। কিন্তু হবে কেমন? আপনি ওই সমস্ত রাষ্ট্রে গেলে, আমি এই ওমরা যাওয়ার প্রেক্ষাপটে বেশ কয়েকটা রাষ্ট্রে ট্রানজিট হওয়ার কারণে দেখছি বিভিন্ন সময় তাদের চাল চলন, এরা এগোদিকে আপনি তো হজ করতে যাচ্ছেন অথবা হজ করে আসছেন, আপনি যতবার তাকাইবেন ততবারই আস্তাগফিরুল্লাহ বলতে বাধ্য হবেন। এ হলো মুসলমানদের কৃষ্টি কালচার। তা তাদের উপরে আক্রমণ আসলে, তাদের উপরে আযাব আসলে এটা কি বেশি হয়ে যায়? এটা বেশি হবে না। এই জন্য বন্ধুরা আমার, যেখানেই আমরা যে থাকি না কেন, দেখেন বাইতুল মাকদাসে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে দেয় না, তারা থার্ড টেম্পল বানাইবি সেখানে। বাইতুল মাকদাসের মতো জায়গায় আমার হেরেমে একবার ইফতারির আগে এক যুবক, আমার বয়সী হইবে, তার সাথে দেখা আমার আইসে আমার সালাম দিয়েছে, মোসাফা করছে। তখন আমি জবাব দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে মিন আইনা চেয়েতা, আপনি কোন দেশ থেকে আসছেন? তখন উনি খুব মুখটাকে ব্যাগাসাগা করে বলতেছে মিনাল করিয়াতি সগীরা আল মুকাদ্দাসা। কয় আমি আসছি, আমার দেশের ব্যাপারে জিজ্ঞাসা কইরো না, আমার দেশটা হলো ছোট্ট একটা দেশ, এই ছোট্ট একটা এলাকা, তবে এটা খুব পুত পবিত্র। যখন মুকাদ্দাসা বলল তখন বললাম যে আপনি কি বাইতুল মাকদাসের কথা বলছেন? তখন উনি আমাকে কোনো জবাব না দিয়ে উনি ওনার মোবাইল থেকে ওই কতগুলো ভিডিও বাইর করছে, ছবি বাইর করছে, এইটা আমাকে দেখাইতেছে। তখন আমার ভিতরে একটু প্রশ্ন যে উনি হয়তো বা এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখছে বা কোনো কিছু। পরে দেখলাম যে না, উনি বলতেছে, ওনার মুখে বলতেছে যে আমি প্রায় সময়ই ফজরের নামাজ বাইতুল মাকদাসে পড়ি, এই যে দেখো বাইতুল মাকদাসে ফজরের আজান হচ্ছে, ভিডিও দেখাইতেছে। পরে জিজ্ঞাসা করলাম তার আত্মীয় স্বজনের ব্যাপারে, অনেকেই শহীদ হয়ে গেছে, কিন্তু ওমরায় চলে আসছে 4 জন নিয়া, বন্ধুবান্ধব 4 জন সহ ওমরায় চলে আসছে। তারা থাকবে এখানে 28 দিনের মতো থাকবে। তো এখন এই যে বাইতুল মাকদাস, তারা এখানে নামাজও পড়তে দেয় না আমাদেরকে। কিন্তু এটা দেখে আমাদের আমল আখলাক পরিবর্তন করার, নিজেকে তৈরি করার প্রয়োজন আছে কি নাই ভাই? এই জন্যই তো রমজান আসছিল। রমজান আমাদেরকে বহু রূপী ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে জানান দিয়ে গেছে যে তোমাকে কিন্তু মুসলমান হতে হবে, তোমাকে কিন্তু নিজস্বতা বিসর্জন দিলে চলবে না। আজকে ট্রাম্পের কথায় আমি আক্রমণ করলাম, আজকে ট্রাম্পের কথায় আমি মুসলমানদের বিরুদ্ধে আমি অস্ত্র ব্যবহার করলাম, বাইতুল মাকদাসের বিরুদ্ধে আমি অস্ত্র বিক্রি করলাম, কিন্তু ওই ট্রাম্পের কথায় আমি 1 মিনিট 3 মিনিট আগে তো ইফতারি করি না, করি? তাহলে এখানে যেহেতু আমি আল্লাহর বিধান মানি, ওখানে মানি না কেন? আল্লাহ তাআলার স্পষ্ট সিলগালা করা কথা, মুসলমান কখনো অমুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। মুসলমান যদি অমুসলমানদের সাথে বেশি দহরম মহরম হয়, বোঝা যাবে অমুসলমানটা তো অমুসলমান, এটা তো ইতিহাস জানে, এটা তো সব মানুষ সাক্ষী। কিন্তু যেটাই মুসলমান পরিচয়ে গেছে ওটা আসলে মুসলমান নয়, ওটা মুনাফিক। তাহলে আমরা তো বড় বড় পদে থাইকা মুনাফিকের পরিচয় দিচ্ছি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাই কি চাই না? ভাইয়েরা আমার, এজন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে এত চিন্তা ভাবনা না করে আমরা আমাদের আখের গুছাইতে হইবে। আখের গুছানো বলে না, বেটা আখের গুছাও, নিজের চরকায় তেল দাও বেটা, কবর তোমারটা তোমার, আরেকজনেরটা তোমার না। এই জন্য আমাদের আমল আখলাক আমরা চেঞ্জ করি, আমরা আমল আখলাক ভালো করি। ইহুদিরা জানে দাজ্জাল আসবে, এজন্য তারা দাজ্জালের সর্বোচ্চ প্রস্তুতি তারা নিচ্ছে। কিন্তু আমরা মুসলমান হয়েও বারবার জানার পরও দাজ্জাল আসলে একমাত্র বাঁচার কবচ, তাবিজ, ঔষধ হলো সূরা কাহাফের 10 আয়াত। কই মুসলমানরা তো মুখস্থ করে না, সূরা ফাতিহাই পড়ে না, সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে কখন?
সময় নাই। সময় আসবে তখন যখন মাইর খাইবে, ঠিক কিনা বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে বলেন আমিন। ভাইরা আমার, যে বিষয়টা বলছিলাম যে রমজানের রোজা কবুল হয়েছে কিনা, এই বিষয় নিয়ে দ্বিতীয়বার আর কথা বলবো না। এই জন্য সংক্ষিপ্তভাবে 2-3 মিনিটের ভিতরে আমি কথা সেরে দিব। গরিব টাইম ঠিক আছে তো না? 5 মিনিট সময় নেব, পারবো ইনশাল্লাহ? 35-এ শেষ করব। রমজান কবুল হয়েছে কিনা নিশ্চিতভাবে একেবারে বলা যাবে না যে হ্যাঁ আমার কবুল হয়েছেই বা হয়ই নাই। তবে কিছু আলামত আছে যেটা দিয়ে বোঝা যাবে কবুল হয়েছে কি হয় নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই মসজিদে নামাজ পড়া শেষ হয়ে গেলে আপনারা সবাই চলে যাবেন। এখন একটা লোক বাহির থেকে খুব দ্রুত ভিতরে ঢুকাইয়া বলবে যে ভাই বলেন তো বিদ্যুৎ আছে কি না। এদিকে বিদ্যুৎ মনে করেন আছে, সব লাইটগুলো বন্ধ করে ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে, সাথে সাথে সুইচটা বন্ধ করে দিয়ে তাকে ঘরের ভিতরে আইনে বলা হইবে যে বিদ্যুৎ আছে কিনা বলেন তো। উনি তাকাইয়া বলবে হয়তো বা একটু আগে ছিল এখন নাই, কারণ ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে। ফ্যানের ঘূর্ণায়মান অবস্থা দেখে মনে করবে যে বিদ্যুৎ ছিল, এই অল্প সময় হলো চলে গেল। এখন যদি তাকে প্রশ্ন করেন অল্প সময় হলো গেল তুমি কিভাবে বুঝতে পারলা? বুঝতে পারলাম এভাবে যে মসজিদের ভিতরে কেউ নাই, সুইচ অন অফ করার, ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, একটু আগেও তো ঘুরতেছিল, তো বুঝে গেল একটু আগে কারেন্ট ছিল, ঠিক কিনা বলেন? তা একটা লোক এইমাত্র রোজা শেষ করলো, রোজার মাস শেষ হয়ে গেল। রোজার মাসে যেই ইবাদতের যেই বিশাল সূচিপত্র, এই অনুযায়ী যারা রোজা পালন করেছে তাদের রোজা রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। এখন ওই সূচির কর্মগুলো রমজান মাসের পরেও তার মাধ্যমে পরিলক্ষিত হয় কিনা, যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে তার রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। কথা কি আমি বুঝাইতে পারলাম? রোজার 1 নাম্বার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হয়ে যাও, গোপনে প্রকাশ্যে যাতে তুমি আল্লাহকে ভয় পাও। এখন যেই লোকটা রমজান মাসে গোপনেও যতই পানি তৃষ্ণা লাগুক একটু পানি পান করেন নাই, এখন রমজান মাস শেষ হয়ে গেল, তার যতই প্রয়োজন থাকুক না কেন এই লোকটা হারামের দিকে হাত বাড়াবে না, হারামের দিকে সে অগ্রসর হবে না। বোঝা যাবে তার রোজায় কাজ হয়েছে, তার রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? তার কারণ রোজা যদি কবুল না হইতো তাহলে সে যে কোনো জীবন বাঁচানো ফরজ বিভিন্ন মাসআলা দিয়ে এখন নেই পরে তওবা করে ফেলাবো, এখনো কত বয়স সামনে আছে ইত্যাদি বলে বলে সে এটা গ্রহণ করে ফেলতো। যেহেতু গ্রহণ করে নাই, বুঝা গেল তার রোজায় কাজ হয়েছে, রোজাটা কবুল হয়েছে, রোজা দ্বারা সে এটা শিখছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এটা মনে রাখতে পারবো না ইনশাল্লাহ? রোজায় যেমনিভাবে নিজেকে অন্যায় থেকে দূরে রাখতাম, আমরা রমজানের পরেও আমরা অন্যায় থেকে নিজেকে বিরত রাখবো, তাহলে বুঝতে পারবো নিজেরটা নিজেই যে আমার রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। রমজান মাসে আমরা রোজা রাখছি, এখন এই রমজানে রোজা আর অন্য অন্য মাসে রোজা, এমন অনেক মানুষ আছে যারা রমজানের রোজা ছাড়া জীবনে বাকি 11 মাসে আর একটা রোজাও রাখে না, এমন লোক আছে। আবার এমন কিছু লোক আছে রমজানের পরের মাসে 6টা রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা, 6 রোজা যেটাকে আমরা বলি, এইটা রাখে, বাকি 11 মাসে 10 মাসে আর কোনো রোজা রাখে না। আবার কেউ কেউ আছে প্রত্যেক মাসে মাসেই আবার তারা 3টে রোজা রাখে, আইয়াম বেজের রোজা। আবার কেউ কেউ আছে প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখে সারা বছর। আবার কেউ কেউ আছে সোমবারেও রাখে, শুক্রবারেও রাখে। কেউ কেউ আছে আবার একদিন রাখে, একদিন ভাঙে, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে না, অনেক রোজাদার আছে। এখন যারা রমজানের রোজা রাখলো আর কোনো রোজাই বছরে রাখলো না, তাহলে বোঝা গেল ওই লোকটার কলিজার ভিতরে রমজানের রোজার জন্য কোনো মায়াই তৈরি হয় নাই। এজন্য রমজানের রোজা কবুল হয়েছে কি না এটার সাক্ষ্য প্রদান করে হলো রমজানের পরের মাসে শাওয়ালের 6টা রোজা। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা? 6টা রোজা। নবীজি আমার বলেছেন
মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। যেই লোকে রমজানের 6টা রোজা রমজানের 1 মাস রোজা পালন করলো, এরপরে শাওয়ালে 6টা রোজা পালন করলো, ওই ব্যক্তি যেন গোটা বছর জুড়ে রোজা রাখলো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই 6টা রোজা আপনার রমজানের রোজার সাক্ষী, রমজানের রোজা কবুল হয়েছে কি হয় নাই। তাহলে আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ। সৌদি আরবে ঈদ হয়েছে গত শুক্রবার, এই শুক্রবার নাকি, আর আমাদের দেশে হয়েছে শনিবার। তো এখন এই 1 সপ্তাহ হয়ে গেল, যারা এখনও আমরা 6 রোজা পালন করা শুরু করি নাই, আমরা যেন শুরু করি। অনেকেই শয়তানে ওয়াসওয়াসা দেয় যে শেষ 10 দিনে রাইখা ফেলাবো, কিন্তু দেখবেন বিপদ আপদ আসবে, রাখা সম্ভব হবে না। এ কারণে এখন থেকেই রাখা শুরু করেন। 2-4টে কমে গেলে, 5টা হয়ে গেলে, একটা বাকি থাকলে ওই একটার জন্য আপনি 4-5 দিন বাকি থাকতেও আপনি চেষ্টা করতে পারবেন। কিন্তু 6টাই বাকি শেষ দশকের জন্য, এটা কিন্তু মিস হওয়ার সম্ভাবনা। কারণ শয়তান এই জায়গাটাকে পার হতে দিবে না। তার কারণ এটা হলো তাল গাছের 2.5 হাত। তাল গাছের কয় হাত? এই 2.5 হাত পার হওয়াটা কিন্তু কঠিন। কারণ এইটুক করলেই আপনি বহু দিক থেকে আপনি প্রমাণিত যে আপনি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আমরা যারা কষ্ট করে রোজা রাখছি, আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে কবুল করে নেন, বলেন আমিন। এবং এই মাসে যেন 6টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। এবং শেষ জামানার সকল ধরনের ফিতনা, ফাসাদ, বিপদ আপদ, যার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়, কুফরির ভিতরে মানুষ পতিত হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদের সম্মুখীন না করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু